ওয়েলকাম বন্ধুরা। 2022-এর টেট পাস পরীক্ষার্থীদের সহ বাকিদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন কবে আসবে এ নিয়ে একটি আপডেট দুদিন আগে আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট কবে হবে। তার সঙ্গে সঙ্গে অনেকে আমাকে পার্সোনাল SMS ও মেলও করেছেন যে 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ কবে হবে এই বিষয়ে একটু বলুন। আর এ নিয়ে আমরা কিন্তু একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন পর্যন্ত কী আপডেট রয়েছে 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত সেটা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্ট করেন তাদের বলবো যে আপনাদের কেউ দিব্যি দিয়ে রাখেননি যে আমাদের এই ভিডিওটা দেখতেই হবে, সম্পূর্ণটাই আপনার হাতে রয়েছে। কিন্তু দয়া করে একজন শিক্ষকের পদপ্রার্থী হয়ে এমন কোনো কমেন্ট করবেন না যে আপনাকে ব্লক করতে আমি বাধ্য হই। আর ব্লক করে দিলে আপনি কিন্তু আমাদের ভিডিও কোনোদিনই দেখতে পারবেন না। আমি ভিডিও তৈরি করি সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা প্রত্যহ প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় কাটান। তাদের সাময়িক কিছু স্বস্তি দিতে যদি আমি পারি তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও তৈরি করা উদ্দেশ্য সার্থক হবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা জানেন অনেকেই যে আমাদের পর্ষদ সভাপতি বলেছিলেন যে 2022-এর টেট পাস প্রার্থীদের সঙ্গে বাকিদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার আগেই 2023-এর ফল প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত 2022-এর টেট পাস প্রার্থীদের সহ বাকিদের ইন্টারভিউয়ের নোটিফিকেশনও প্রকাশ করা হলো না এবং 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশও করা হলো না। প্রসঙ্গত উল্লেখ্য যে গত দুদিন আগে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন তার কাছে কিছু 2022-এর টেট পাস প্রার্থীরা গিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে তাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে স্যার যদি কিছু বলেন। আর শিক্ষামন্ত্রী তাদের সামনেই পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালবাবুকে ফোন কল করেন লাউড স্পিকারে রেখে এবং শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতির কাছে জানতে চান যে কেন 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হচ্ছে না। তখন গৌতমবাবু বলেন যে তাদের কাছে ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি তারা পেলে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দিবে। অন্যদিকে ব্রাত্যবাবু বলেন যে ভ্যাকেন্সি কেন দেওয়া হচ্ছে না, তখন বলেন যে ওবিসি মামলাটি রয়েছে, ওই ওবিসি মামলাটি মিটে গেলেই তারা ভ্যাকেন্সি পেয়ে যাবে এবং তারা 24 ঘন্টার মধ্যেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দিবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী ও গৌতম পালবাবুর কথা মতো এটা উঠে আসে যে ওবিসি মামলাটা মিটে গেলেই কিন্তু 2022-এর টেট পাস প্রার্থী সহ বাকিদের ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। আর ওবিসি মামলা চলতি মাসের 28 ও 29 তারিখ কিন্তু ফাইনাল হিয়ারিং রয়েছে, সেটা কিন্তু লাস্ট 7 তারিখের জাজমেন্ট কপিতে উল্লেখ রয়েছে। তাই যদি 28 ও 29 তারিখের মধ্যে এই ওবিসি মামলার একটি ফাইনাল জাজমেন্ট চলে আসে তাহলে কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান দিতে আর কোনো বাধা থাকবে না। তার মানে বিষয়টি কী দাঁড়ালো যে জানুয়ারি মাসের মধ্যেই ওবিসি মামলার একটি চূড়ান্ত রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানুয়ারি মাসে হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে কিন্তু 2022-এর টেট পাস প্রার্থীদের সহ বাকিদের ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দিতে পারবে পর্ষদ, এমনটাই জানিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হলো যে 2023-এর টেট পরীক্ষার ফল কবে প্রকাশ হবে। দেখুন বন্ধুরা, পর্ষদ সভাপতির কথা মতো যদি 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করতে হয় 2022-এর ইন্টারভিউয়ের আগে, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই কিন্তু ফল প্রকাশ করে দিতে হবে। আর আমি এই বিষয়টি নিয়ে গত সোমবার একটু খোঁজ খবর নিই, অর্থাৎ 2023-এর টেট পরীক্ষার ফল কবে প্রকাশ হতে পারে এবং খোঁজ খবর নিতে গিয়ে যেটুকু বন্ধুরা জানতে পেরেছি যে পর্ষদ সভাপতি যখন বলেছিলেন যে 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান আগেই 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করে দেবেন, সেই চিন্তাভাবনাটা কিছুটা ম্লান হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 2022-এর টেট পাস প্রার্থীরা ইন্টারভিউ নোটিফিকেশানের জন্য যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা ডেপুটেশন দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা করছে, তাতে পর্ষদ কিছুটা ভয় পেয়েছে এমনই কিন্তু খবর পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, 2023-এর যদি ফল প্রকাশ করে দেওয়া হয় তাহলে 2022-এর টেট পাস প্রার্থীদের আন্দোলনটা আরও জোরালো হয়ে যাবে, অর্থাৎ সংখ্যাটা অনেক বেড়ে যাবে এবং পর্ষদ ও সরকারের উপর অনেকটা চাপ সৃষ্টি হবে। তাই পর্ষদ এত আগে 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ করতে পারছে না। তবে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যদি তার কথা রাখতে চান তাহলে আশা করি 2023-এর টেট পরীক্ষার ফল প্রকাশ হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই করে দেবেন। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। এ বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।